দুদিন পর পর রংপুরে বিমান উড়ে আকাশে আলুকে তো ল্যান্ড করে। তোরা নষ্ট বিমান উড়ানের পারমিশন কেন দিলি? তোরা খালি মহার্ঘ পাতা দাও, সরকারি টাকা বাড়াই দাও, এটি খাইবা বউলিয়া। হ্যাঁ, আর নষ্ট বিমান আকাশে উঠতে দিবা, মানুষ মারবা। বেচারা পাইলটের দোষ নাই, বেচারার কাজ হলো বিমান চালানো। ওই কর্তৃপক্ষ কি করলো? যারা নষ্ট বিমান উড়ার ছাড়পত্র দিল। আর আমিও তো নিরাপত্তা নেই, কেউ নিরাপত্তা নেই। বিমান আকাশ দিয়ে উড়ে বোমুরে আপনি কই পারবেন? দুদিন পর আপনার বাড়িতে পড়বো, পরশুদিন ওর বাড়িতে আবার বিমান পড়বো, আমার ঘরে পড়বো বিমান। আমি টয়লেটে বাথরুম করতেছি, মনে করলেন বিমানের আওয়াজ আমি ধরতে পারিনি, আর বিমান তো মাথার উপর পড়তে পারে। আমার কথা হচ্ছে, প্রত্যেকটা দেশে যখন বিমান আকাশে ফ্লাইং করে, একটা টিম থাকে ইঞ্জিনিয়ার কর্তৃপক্ষ, যারা বিমানটাকে চেকিং করে ছাড়পত্র দেয় আকাশে উড়ার জন্য। তো তারা বাংলাদেশে কি করে? নষ্ট বিমান আকাশে উড়ার ছাড়পত্র দিল কেন? দুদিন পর পর রংপুরে বিমান উড়ে আকাশে আলুকে তো ল্যান্ড করে। হ্যাঁ, চট্টগ্রামে এরকম নেত্রকোনায় বাংলাদেশে ওর ঘটতেছে, বিমান আকাশে উঠা ল্যান্ড করে ক্ষেতের মধ্যে। এরা কি করে? যারা এটাকে চেকিং করে, এরা কি করে? আর আমিও তো নিরাপত্তা নেই, কেউ নিরাপত্তা নেই। বিমান আকাশ দিয়ে উড়ে বোমুরে আপনি কই পারবেন? দুদিন পর আপনার বাড়িতে পড়বো। যারা এটাকে চেকিং করার দায়িত্ব, তারা কই? তারা এর জন্য জবাব দিতে করতে হবে। কালকে আবার বিমান উঠতেছে, আবার আরেকজনের বাড়িতে পড়বে। আপনারা কি মিডিয়া কি এই কাজ করবেন? আগে দায়িত্ব দিব যারা এই বিমান নষ্ট বিমান উড়ার, আকাশে উড়ার যারা পারমিশন দেয়, তার আগে এই দায়িত্ব দিতে হইব, দায়বদ্ধ দিতে হইব। আর যদি এরকম সিস্টেম না হয়, তো বোম তারা কেন আকাশে উড়ায়? বেচারা পাইলটের দোষ নাই, বেচারার কাজ হলো বিমান চালানো। ওই কর্তৃপক্ষ কি করলো? যারা নষ্ট বিমান উড়ার ছাড়পত্র দিল। হ্যাঁ, প্রত্যেকটা মৃত্যুর, প্রত্যেকটা বাচ্চা মরার দায়িত্ব এই কর্তৃপক্ষ নিতে হবে, যারা এই বিমান উড়ার ছাড়পত্র দিচ্ছে আকাশে। ডাইরেক্ট আমার স্পষ্ট কথা, নাহলে আমরা সবাই আন্দোলন শুরু করব। 1 কোটি করে প্রত্যেকটা লাশের ক্ষতিপূরণ দিতে হবে তারা। আরে তারা তো কয় বিমান বন্দর দোষ কেউ নাই। তোরা নষ্ট বিমান উড়ানের দায়িত্ব দিলি কেন? তোরা নষ্ট বিমান উড়ানের পারমিশন কেন দিলি? তোরা খালি মহার্ঘ পাতা দাও, সরকারি টাকা বাড়াই দাও, এটি খাইবা বউলিয়া। হ্যাঁ, আর নষ্ট বিমান আকাশে উঠতে দিবা, মানুষ মারবা। দাবিগুলো কি? এটার বিচার না হলে কালকে আপনার বাড়িতে আবার বিমান পড়বো, পরশুদিন ওর বাড়িতে আবার বিমান পড়বো, আমার ঘরে পড়বো বিমান। আমি টয়লেটে বাথরুম করতেছি, মনে করলেন বিমানের আওয়াজ আমি ধরতে পারিনি, আর বিমান তো মাথার উপর পড়তে পারে। বিমান ধরুন না, বোমরে। দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার যারা শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীদের সাথে। তারা কিন্তু বলছিল তাদের যে আজকের যেই এখানে বিক্ষুব্ধ বা ক্ষুব্ধ হওয়ার যেই কারণ, সেটি কিন্তু তারা এই মুহূর্তে বলছিল। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই, আমরা এই মুহূর্তে রয়েছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেই মাঠটি রয়েছে, সেই মাঠে আমরা এই মুহূর্তে রয়েছি এবং সেখান থেকে সরাসরি আপনাদেরকে দেখানো